আজকে ভুলুদা বলছিলেন যে গত বছর আমাদের এখানে অংশগ্রহণ করেছিল 2621টি দল এবং এবছর অংশগ্রহণ করেছে 3473টি দল। এটা অঙ্কের হিসাবে দেখলে দেখা যাবে প্রায় 30% প্রতিযোগিতা হার বেড়েছে। এটিকে আমি আলাদাভাবে দেখতে চাই না, এটিকে আমি এভাবেই দেখতে পারলে ভালো হবে, খুশি হব যে খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের এবং একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের আগ্রহ আগের থেকে অনেক বেড়েছে। আমাদের বিদ্যালয়গুলোতে অনেক বিদ্যালয়ে খেলাধুলার পরিবেশের কিছু অভাব রয়েছে, এটা আমরা জানি। বিশেষত শহরাঞ্চলের যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নেই, আর গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে মাঠের ব্যবস্থা থাকলেও সেখানে তাদের যে প্রশিক্ষিত করবার জন্য যে বিশেষ ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোর অভাব কিন্তু গ্রামাঞ্চলে রয়েছে। সেই জায়গায় আমাদের গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে আমাদের যাদের আমরা পিটি টিচার বলি, ফিজিক্যাল ট্রেনিং এর জন্য যারা রয়েছেন, সেই শিক্ষক মহাশয়দের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত তারাই কখনো বা বিদ্যালয়ের পঠন পাঠন শুরুর আগে তারা পৌঁছে গিয়ে ছাত্রদের ট্রেন করান, বা কখনো বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পরেও তারা বিদ্যালয়ে থেকে যান কিছু ছাত্রছাত্রী নিয়ে, এবং তারা প্রতিনিয়ত তাদেরকে অনুশীলন করান এবং আজকে জাতীয় বা আজকে রাজ্য পর্যায়ে বা জাতীয় পর্যায়ের জন্য তাদেরকে প্রস্তুত করেন। তাদের প্রতি আমি সরকারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বিদ্যালয়গুলো খেলোয়াড় তৈরি করার একটি হাবে পরিণত হতে পারে যদি আমরা মাস্টারমশাইরা সেই দিকটা বিশেষভাবে নজর রাখি। আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং খেলাধুলা শুধুমাত্র আজকে বিনোদনের জায়গা নয়, খেলাকে অনেকেই পেশা হিসেবে বেছে নিতে পারে, এবং সেটা সফল পেশাদার খেলোয়াড় হলে তারা সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে, সে নজির আমাদের এই মঞ্চেই একাধিক রয়েছে। আজকে এই 65তম আন্তঃবিদ্যালয় রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর এই সূচনা লগ্নে সমস্ত মাস্টারমশাইদের কাছে আমার বিশেষ আগ্রহ, আপনারা ছাত্রছাত্রীদের তৈরি করুন, তাদের উৎসাহ দিন। শুধু পড়া না পারলেই তাদেরকে আমরা গোল্লায় গেল বলে যেন দাগিয়ে না দেই। যে ছেলেটি হয়তো খুব ভালো ফুটবল খেলতে পারে, সে হয়তো পড়াশোনায় ততটা যদি ভালো নাও হয়, তাতে কিন্তু খুব বেশি কিছু ক্ষতি হয়ে যায় না। তো সেই জায়গায় আমি আজকের এই মঞ্চ থেকে সকল শিক্ষক মহাশয়দের কাছে আবেদন রাখব, ছাত্রছাত্রীদের যে সুপ্ত প্রতিভা, সেই প্রতিভা বিচ্ছুরণের জায়গা, সেই প্রতিভা বিকশিত হওয়ার জায়গা হোক আমাদের বিদ্যালয়গুলি, যেটা স্বামী বিবেকানন্দ বারবার করে বলেছিলেন। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অল ওয়ার্কস নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। তো সে কারণে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও আজকের দিনে ভাবতে হবে যে সন্তানের সর্বাঙ্গীন বিকাশ করতে হলে তাদেরকে মাঠে পাঠানো দরকার, আর সেই জায়গায় উৎসাহ দিতেই আমাদের এই
আন্তঃবিদ্যালয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, তারই একটি আমাদের এই আন্তঃবিদ্যালয় রাজ্যস্তরীয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এসেছেন তাদেরকে আমরা একটি কিট দিয়েছি। তাতে মাথার তেল, সাবান, চিরুনি, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ, ক্রিম ইত্যাদির সঙ্গে সঙ্গে মাথার টুপি, জার্সি প্যান্ট, ট্র্যাকস্যুট অর্থাৎ কমপ্লিট ট্র্যাকস্যুট সেট, এছাড়া মোজা, জুতো ইত্যাদি সামগ্রী তাদের আমরা দিয়েছি। তাদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। হয়তো সেই ব্যবস্থা অনেকের কাছে, আমাদের কাছে যথোপযুক্ত বিবেচনা নাও হতে পারে। তা সত্ত্বেও সকল শিক্ষক মহাশয়দের কাছে আমি আবেদন রাখব যে এর মধ্যে মানিয়ে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ন্যায়ের তালিকা দীর্ঘ আছে, কিন্তু যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা এগিয়ে চলবার চেষ্টা করছি। নিশ্চয়ই